এইমাত্র গুলিবিদ্ধ হয়েছে আব্দুল্লাহ আল জাবের এবং ইনকিলাব মঞ্চের ঝুমাকেও টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ। এরকমই দৃশ্য সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়ে পড়ছে। আপনারা সবাই জানেন আব্দুল্লাহ আল জাবের কি ভূমিকা পালন করছিল ইনকিলাব মঞ্চ থেকে। ওসমান হাদিকে দুনিয়া থেকে নির্মমভাবে সরানোর পর এই আব্দুল্লাহ আল জাবের রায় তার সাজার জন্য রাস্তায় নেমেছে। আজ সকাল থেকে পুলিশ তাদেরকে ওই রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য একের পর এক ভাবে চেষ্টা চালায়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ হয় জুমার নামাজের পরে। এর পরবর্তীতে ইনকিলাব মঞ্চের সদস্য ক্রমাগতই বাড়তে থাকে। তারপরে তারা আবারও আইন শৃঙ্খলা বাহিনীর দিকে আগাতে থাকে এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের দিকে আগানোর সময় আব্দুল্লাহ আল জাবের একটি গাড়ির উপর থেকে বলে, যদি আমাদের এই হত্যার বিচার করতে না দাও তাহলে আমরা তোমাদেরকে থাপড়াবো। এবং একটি কথা বলার কারণেই হয়তোবা আব্দুল্লাহ আল জাবেরকে গুলিবিদ্ধ করা হয়েছে। ইতিমধ্যেই তাকে হসপিটালে নেওয়া হচ্ছে, তবে এখনো বলা যাচ্ছে না তিনি কি বেঁচে থাকবেন নাকি আজই তার জীবন যাবে। আরে ধিক্কার জানাই আমি সেই বাংলাদেশকে, যে বাংলাদেশ ওসমান হাদির বিচার করতে পারে না, অন্যদিকে বিচার চাইতে গেলে এরকম আব্দুল্লাহ আল জাবেরের মতো মানুষেরও জীবন যায়। তাদেরকে আজ হুমকির মুখে ফেলে দিয়েছে। ঝুমা যে সত্য কথা বলতো ইনকিলাব মঞ্চ থেকে, সেই ঝুমাকেও আজ টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কি আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা নাকি তারা অন্য কারো হুকুমে কাজ করছে? কার হুকুমে কাজ করছে সেটা এই দেশের জনগণ জানতে চায়। আজ পুরো বাংলাদেশ একরকম রণক্ষেত্রে পরিণত হচ্ছে। সামনেই নির্বাচন, আর মাত্র 6 দিন বাকি। এই 6 দিনের মধ্যেই এইরকম একটি কাজ কে করালো? এই নির্বাচনকে কি কেউ বানচাল করতে চাচ্ছে? হ্যাঁ, সত্য বেরিয়ে আসবে খুব সন্নিকটে। কার চক্রান্ত এগুলো? এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ এইগুলো সহ্য করে নিচ্ছে, তবে বেশিক্ষণ কিন্তু সহ্য করে নিবে না। এই দেশে পুনরায় আরেকটা জুলাই আন্দোলন হবে। অনেকেই বলছে এই দেশে তো আসামি নাই, তাহলে বিচার করবে কার? আসামি নাই তাহলে বিচার করবে কিভাবে? অন্ততপক্ষে সেটাই তাদের দাবি ছিল। এবং বলা হয়েছে বিদেশ থেকে যেন অনুসন্ধানকারী দল আনা হয় বাংলাদেশে এই হাদি হত্যার বিচারের জন্য, অনুসন্ধান করার জন্য। সেইটাও সরকার এখন পর্যন্ত করে নাই, যার কারণে তারা রাস্তার মধ্যে অবস্থান নিচ্ছিল। আজ তাদের এই অবস্থার জন্য কে দায়ী? ওসমান হাদি ভাই দুনিয়া থেকে চলে গিয়েছে, আমরা এখন পর্যন্ত সেটার বিচার পাই নাই। অন্যদিকে আব্দুল্লাহ আল জাবের আজ গুলিবিদ্ধ, টেনে হেঁচড়ে নেওয়া হচ্ছে ঝুমাকে। হয়তোবা বাংলাদেশের মানুষ আশা করেছিল কোনোদিন যদি আওয়ামী লীগ সরকার পুনর্বাসন হয় এবং তারা যদি আবার সকলে ফিরে আসে, তাহলে এই দেশের মধ্যে একদিন আব্দুল্লাহ আল জাবের এবং ওসমান হাদিদের অবস্থা এরকম হবে। তবে না, আওয়ামী লীগ সরকার আসতে হয় নাই, তার আগে তাদের অবস্থা এরকম হচ্ছে। যারা জুলাই আন্দোলনের মধ্যে রাস্তায় ছিল তারা আজ কি চিন্তা করছে? তারা দুশ্চিন্তায় তাদের ঘুম হারিয়ে ফেলেছে। যেখানে ঝুমা এবং আব্দুল্লাহ আল জাবেরের মতো মানুষেরই এই অবস্থা হয়, এই পরিণতি হয়, সেখানে আপনার আমার কি অবস্থা হইতে পারে? তারা ওইখানে ক্ষমতার জন্য অবস্থান নেয় নাই, তারা এমপি মন্ত্রী হইতে যায় নাই, তারা ওসমান হাদি ভাইয়ের বিচার চাইতে গিয়েছিল। সেখানে উপস্থিত ছিল ওসমান হাদির স্ত্রী এবং তার সন্তান। তাদের শরীরে যদি 1 ইঞ্চি আঘাত লাগে তাহলে বাংলাদেশের অবস্থা খুব ভয়াবহ হবে এবং যারা এদেশের সরকার আছেন তাদের অবস্থা ভয়াবহ হবে। এইগুলোই বলে যাচ্ছিলেন আব্দুল্লাহ আল জাবের। সেই সাহসী কণ্ঠস্বর আজ রুখে দেওয়ার পরিকল্পনা। চেপে ধরা হয়েছে আব্দুল্লাহ আল জাবেরের কণ্ঠস্বর। খবরদার, এদেশে কিয়ামত ডেকে আইনেন না। শেখ হাসিনা সরকারের পতন হইল, কেউ কিন্তু জনগণের হাতে ধুলাই খায় নাই। এমন কোনো কাজ করেন না জনগণ যেন ধুলাই দেওয়ার জন্য আপনাদেরকে খুঁজে বেড়ায়। সেই মনের ক্ষোভ যেন আপনাদের উপরে বহিঃপ্রকাশ না হয়। এই দেশে একটা বড় ধরনের ধুলাইয়ের অপেক্ষা করছে কিছু সংখ্যক নেতা কর্মীরা। কে খেতে যাচ্ছে সেই ধুলাই?